বিসমিল্লাহির রহমানির রহিম। টেক ইন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি নতুন যে ভিডিওটি নিয়ে এসেছি, এখানে আমি দেখাবো কি করে গুগল স্প্রেডশিটে আপনারা ড্রপডাউন লিস্ট সহজেই তৈরি করতে পারবেন। এখানে একটি টেবিল তৈরি করা আছে। টেবিল হেডার হিসেবে আছে এমপ্লয়ি নেম এবং জেন্ডার। এমপ্লয়ি নেম হিসেবে তিনটা নাম অ্যাড করা হয়েছে, পাপ্পু, মোহনা এবং নয়ন। এদের জেন্ডার হিসেবে আমরা ড্রপ ডাউন লিস্টে সংযুক্ত করে দিব মেল ফিমেল, যে কোনোটা সিলেক্ট যাতে করতে পারে সেই ব্যবস্থা করার জন্যই এখন আপনাদেরকে দেখাবো। এখানে আমরা যেটা করব সেটা হলো, এই যে তিনটা সেল আছে এই তিনটা সেলকে আগে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে উপরে এখানে মেনু, ফাইল, এডিট বিভিন্ন মেনু আছে। এখানে ডেটা নামে যে মেনুটা আছে এই মেনুতে ক্লিক করব। এখানে একটু নিচের দিকে মাঝে ডেটা ভ্যালিডেশন নামে একটা অপশন আছে। এখানে সিলেক্ট ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ডেটা ভ্যালিডেশন এই বক্সটা দেখাবে। এখানে সেল রেঞ্জ লেখা আছে, দেখুন B2:B4, অর্থাৎ এই সেলটা হলো B2, এটা B3, এটা B4। এই তিনটা সেলকে সিলেক্ট করেছি, তাই এখানে সেল রেঞ্জ B2 থেকে B4 পর্যন্ত দেয়া আছে। এরপরে দেয়া আছে ক্রাইটেরিয়ার। এখানে আমি যদি এই ড্রপডাউন লিস্টে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে লিস্ট ফ্রম এ রেঞ্জ, লিস্ট অফ আইটেমস, নাম্বার, বিভিন্ন কথা লেখা আছে। এখান থেকে যেহেতু আমরা ড্রপডাউন লিস্ট সংযুক্ত করব, তাই আমরা এখানে সিলেক্ট করব লিস্ট অফ আইটেমস। এরপরে ডান পাশে এখানে লিখে দিব আমরা কি কি আইটেম এই ড্রপডাউন লিস্টে সংযুক্ত করতে চাই। এখানে আমরা চাই মেল, ফিমেল, এই দুইটা আইটেম সংযুক্ত করতে চাই। তখন এটা লেখা হয়ে যাওয়ার পরে আমরা এখানে নিচে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে যেটা দেখতে পাবেন, এই যে তিনটা সেলকে আমরা সিলেক্ট করেছিলাম প্রত্যেকটা সেলেই এই চিহ্নটা দেখা যাচ্ছে। এটাকে বলা হয় ড্রপ ডাউন লিস্টের চিহ্ন। এইখানে এই চিহ্নে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন মেল ফিমেল এই দুইটাই লেখা আছে। আপনি এখানে পাপ্পু যেহেতু মেল, তাহলে আমরা এখানে মেল সিলেক্ট করে দিতে পারি। এরপরে মোহনা যেহেতু ফিমেল, আমরা ফিমেল সিলেক্ট করে দিতে পারি। এরপরে নয়ন, এইখানে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো মেল আছে, মেল সিলেক্ট করে দিতে পারি। এভাবে করে খুব সহজেই ড্রপ ডাউন লিস্ট স্প্রেডশিটে সংযুক্ত করা যায়। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী নতুন নতুন ভিডিও বাংলাতে আপনাদের সামনে নিয়ে আসার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।